আজ আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কত প্রকার এবং কি কি। প্রথমে জেনে নিই যে ম্যাগনেট কি। ম্যাগনেট মানে চুম্বক, ঠিক আছে। ম্যাগনেট মানে চুম্বক। এই ম্যাগনেট দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক বলা হয়, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক বলা হয়। প্রথমে আমরা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কথা বলবো। ন্যাচারাল ম্যাগনেট কোনগুলো? ন্যাচারাল ম্যাগনেট প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায়, ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক কাকে বলে? প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলেন। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। গ্রিক দেশে ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া গিয়েছিল। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট, বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো এই যে পাথরটি পাওয়া গিয়েছিল বা চুম্বকটি পাওয়া গিয়েছিল, এর মধ্যে কি কি গুণ লক্ষ্য করতে পাওয়া গিয়েছিল? দুটি। চুম্বকের ধর্ম হচ্ছে দুটি। একটা হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম, মানে কোন চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে বলা হয় দিক নির্দেশক ধর্ম, ঠিক আছে। তারপরে এই যে পাথরটি পাওয়া গেছিল প্রথমে, তো আহ, এই পাথরটি এই পাথরগুলো সাধারণত দোকানে কিনতে পাওয়া যায় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না, ঠিক আছে। আর ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণগুলি কি কি? যেমন লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্তর, এগুলো হচ্ছে সবই ন্যাচারাল ম্যাগনেট বা তোমার প্রাকৃতিক চুম্বকের উদাহরণ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো বলছে? নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে তোমার আর্টিফিশিয়াল ম্যাগনেট। তো আর্টিফিশিয়াল ম্যাগনেটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? পার্মানেন্ট ম্যাগনেট হচ্ছে তোমার যেগুলো মানুষ নিজেদের প্রয়োজন অনুসারে বানিয়েছে, মানে কোথাও তোমার ইউ আকৃতি বা হস্ত প্রকৃতি আকৃতির ম্যাগনেট দরকার, কোথাও বার আকৃতির ম্যাগনেট দরকার, তা বিভিন্ন জায়গায় বিভিন্ন আকৃতির ম্যাগনেট দরকার। তো সেরকম ম্যাগনেট তো আমি আর প্রকৃতিতে পাবো না, আমাকে যেগুলো বানাতে হবে। তো ওই জন্য ওগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে। মানুষ নিজেদের মতো করে এগুলো বানিয়েছে। পার্মানেন্ট ম্যাগনেটের শক্তি কিন্তু তোমার টেম্পোরারি ম্যাগনেটের থেকে অনেক বেশি হয়, ঠিক আছে। ওই পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ আমি বললাম, ঠিক আছে। নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। তারপর যাচ্ছি আমরা টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই আমি সেটাতে কারেন্ট দেবো তখনই সেটা ম্যাগনেট রূপে কাজ করবে, আর যখনই আমি কারেন্ট বন্ধ করে দেবো তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, মানে তখন আর ম্যাগনেট রূপে থাকবে না। তো এটা ম্যাগনেট হয় কিভাবে? দেখো, আমরা কয়েলে, বিশেষত কয়েলে, ঠিক আছে, যখন আমরা কারেন্ট দিই তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করে। মানে একটা একটা কন্ডাক্টরকে এরকম পাক খাই 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 একটা কয়েল বানালে এত, হ্যাঁ, ঠিক আছে। এবারে কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে তত আমার কি হবে না, ম্যাগনেটিক ক্ষমতা বেশি হবে, আর যত কম হবে তত ম্যাগনেটিক ক্ষমতা তত কম হবে। তো এখানে যখন আমি কারেন্ট দিয়ে দিচ্ছি এর সাইডে এবং এর সাইডে, তখন একদিকটা নর্থ পোল এবং একদিকটা সাউথ পোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে তুমি যদি ওর কাছে যদি কিছু লোহার টুকরোকে নিয়ে আসো, দেখবে ছিটে যাবে ওই কন্ডাক্টরটার কয়েলটার মধ্যে। তো এটাই হচ্ছে তোমার টেম্পোরারি ম্যাগনেট ও ইলেকট্রোম্যাগনেট, ঠিক আছে। তারপরে যাচ্ছি
আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে তিনটে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি অনুযায়ী ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয় সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে, যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে, যেমন কি অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ। তারপরে 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে, যেমন বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড এটসেট্রা। এগুলো সবই হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এয়ার হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ, এবং ওয়াটার হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।